কিছু কিছু মানুষের এমন প্রশ্ন আছে যে অনেক রাজা বাদশা আছে, এরা এরম বোকা, সাধারণ কৃষকের কাজ যে করে এর চেয়েও বোকা, এরপরেও এরকম বোকা হওয়ার পরেও রাজা হইল কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু এই বোকাদেরকে রাজা বানাইলেন, যারা চালাক চতুর শিক্ষিত এদেরকে রাজা বানাইলেন না। এটা এক বুজুর্গর একটা প্রশ্ন ছিল। আল্লাহ তাআলা কি জবাব দিছে এটা আমরা শুনলেই বুঝতে পারবো আল্লাহ তাআলা কেন নাজ নিয়ামত অনেকরে দুনিয়াতে দেয় আর অনেকরে দুনিয়াতে নাজ নিয়ামত কেন দেয় না। এক বুজুর্গ এক দেশ দিয়া যাইতেছে, এক রাজা দেখে রাস্তার মধ্যে আটকাইছে, আর যাবার দিত না সামনে। ওদিক থেকেও মানুষ এদিকে আবাইত না, এদিকের মানুষও এদিকে আবাইত না। ঘন্টার পর ঘন্টা বয়ে রয়েছি, কিন্তু কেন যে রাস্তা আটকায় রাখছে এটা কেউ কেন বুঝ করবার হইতেছে না। অনেক পরে আরেকজন বুজুর্গ একটু দূরে বসা, সে বুঝছে যে ওই লোকটাও আল্লাহ কামিল, একটু ওই যখন রয়েছি তার সাথে যা একটু আলাপ সালাপ করি, দিনের ব্যাপারে একটু জিজ্ঞাসা করি, কিছু এলাম অর্জনও করি। যা সালাম দিলেন, দিয়া জিজ্ঞাসা করলেন, আচ্ছা হুজুর, এই যে আমরা ঘন্টার পর ঘন্টা এনে বই হয়েছি, কারণ কি? কেন আমাদের কাটকায় রাখছে যাবার কেন? তখন বলতেছে যে আসলে রাজার একটা আদরের মহব্বতের একটা পাখি ছিল খাঁচার মধ্যে। কোনো কারণে খাদ্য দিবার যায় হেরিয়া খাঁচার মুখটা খোলার কারণে পাখিটা এই যে বাইরেছে, বাইরে যে উড়াল দিছে, আর তো পাখি ধরা দেয় না, আর আয়া না। এই কারণে রাজা রাস্তাঘাট আটকাইয়া পাখি খুঁজতেছে। তো সে বলতেছে, মূর্খ রাজা, পাখি কি মানুষের মতন হাইটটা রাস্তা দিয়ে গেছে, এই জন্য রাস্তা আটকাইয়া পাখিকে বেঁচতে গেছে? পাখি উই দিয়া খুঁজতে গেছে, উঠে দিয়া যায় কোনো কত দূরে যায়, এরকম গাছ বয়ে গেছে। এই পাখি খুঁজছে, এটা এমনি খাবো, তাও এই ঘন্টার পর ঘন্টা মানুষের পেরাশানি করতেছে, রাস্তা আটকায় রাখছে। বলতেছে এরকম একটা বোকা মানুষ আল্লাহ রাজা বানাইল। আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আর মাকে বুঝে পাইছ না, একটা বোকা মানুষের রাজা বানাইলা, এরে বানাইলা তুমি? আল্লাহ তাআলা জবাব দিতেছেন, তুমি মন্তব্য করছো না যে আমি একটা বোকা মানুষকে কেন ক্ষমতা দিলাম, রাজা বানাইলাম? তোমার যে আমি আল্লাহ হেদায়েত দিছি, ইমান দিছি, আমার বন্ধু বানাইছি, এইটা আমি ওই রাজারে দিয়ে দিই, আর রাজত্বটা তোমারে দিয়ে দিই, বলো তুমি কোনটা চাও? তখন বুজুর্গ কান্দে দিছি, দিয়ে রেখো আল্লাহ, আমার যদি হেদায়েতই না করো, ইমানই না দেও, তোমার বন্ধু যদি আমার না বানাও, আমি যদি বেঈমান হয়ে মরি, তাহলে আমি অনন্তকাল জাহান্নামের আগুনের জন্য আমার এই রাজা হয়ে লাভ। আল্লাহ তাআলা বলেন, ঠিক এই রে, সে যে বোকা, আমারে মানে না, সে ইসলামের বিধিবিধান মানে না, নবীর তরিকায় চলে না, হালাল হারাম বুঝে না, ইচ্ছা স্বাধীন চলে। এর লেগে আমি আল্লাহ দুনিয়াতে ক্ষমতা দিয়ে দিছি, যে যা তোর তো সাধারণ বানায় রাখিনি, তোর একটা দেশের রাজা বানাই দিছি, তুই এই যে রাজা হইছস, না আমি যদি তুই অন্যায় করস, লোকের উপরে জুলুম করস, ঠিক মতন রাষ্ট্র পরিচালনা না করস, এই জবাব আমার কাছে দেওয়াইতি না, আর না দেওয়ার কারণে জাহান্নামের আগুনে জ্বলবি। এই জন্য আমি আল্লাহ বোকাদেরকে রাজা বানাই, মূর্খদেরকে রাজা বানাই, মানুষের উপরে জুলুম অত্যাচার এইগুলো করে। কিন্তু মূলত আমি আল্লাহ তাআলার কাছে যদি প্রকৃতভাবে ভয় পাইতো, তওবা করতো, সাহাবায়ে কেরামদের জীবনী ফলো করতো, যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ইসলামের উপরে রাষ্ট্র কায়েম করছে, রাষ্ট্র চালাইছে, এইভাবে যদি সে চালাইতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতন যদি চালাইতো, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মতন যদি চালাইতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতন যদি চালাইতো, তাহলে তাগর লগেই তার হাসন নসর হইতো, তারা জান্নাতে যাইতো ক্ষমতা পাওয়ার পরে। কিন্তু তারা দেখা গেল কি, মন গড়া ইচ্ছা স্বাধীন অন্যায়ের সাথে জড়িত থেকে
আল্লাহ পাকের নাফরমানি করে মৃত্যুবরণ করে, কিন্তু দুনিয়াতে যে যে নাইজ নিয়ামত ভোগ করলো, ক্ষমতা পাইলো, এগুলোর জবাব আল্লাহ পাকের কাছে 50,000 বছর দাঁড়িয়ে দিব হয়তো না। তারপরে এই রাজা বাসারা যাবো জাহান্নামে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তোমার এই আফসোসের কারণে আমি বলতেছি, তোমার হেদায়েতটা, তোমার ইমানটা যদি আমি এই রাজারে দিয়ে দিই, আর তুমি যদি কও তাহলে তোমার আমি এই রাজত্বটা দিয়ে দিই। কিন্তু আল্লাহ বলি বুজুর্গ নেয় নাই। আল্লাহ, তুমি আমার বাঁচাইছো, যে আমার ধন সম্পদ দেও নাই, নাইজ নিয়ামত দেও নাই, আমারে তুমি কি করছো? ইমান দিছ, হেদায়েত করছো, জান্নাতের রাস্তায় চালার আমার তৌফিক দিছ, সাহায্য করছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি খুশি, মোর আমি জান্নাতে যাব। এত বড় নাইজ নিয়ামত আমারে দিছ, দামি বানাইছো, অথচ দুনিয়াতে আমি বিগুবের মতো, আমার কোনো দাম নাই, সম্মান নাই, মর্যাদা নাই, কেউ আমারে ভালোবাসে না, কোনো অসুবিধা নাই। আমার যদি তুমি দাম দাও, মরার সাথে সাথে আমি জান্নাতি, আমি দামি। এই জন্য আমি আপনাদের সামনে এই কথাই বলতেছি, আমরা যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। আর যারা আমরা গালিমা করছি, তারা দিনের রাস্তায় আমরা চলি, আমলটা করি, ইমানটা লইয়া কবরে যাই, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে যারা যে অবস্থায় রাখছো আলহামদুলিল্লাহ খুশি আছি। আমরা যদি ইমান আমল কইরা যদি আমরা কবরে যেতে পারি, আমরা রাজা বাদশার দামি। কারণ একটা মানুষ নিম্নস্থ জান্নাত যদি পায়, এই দুনিয়ার সমান 10 দুনিয়া জান্নাত পাবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বিশাল নাইজ নিয়ামত জান্নাতে রেখে দিছে। এই জন্য আমরা যেন এটা হাসিল করতে পারি, এই জন্য আমরা আমলটা করি, তওবা করি, ভালো হয়ে যায়, সৎ কাজের আদেশ করি, অসৎ কাজের নিষেধ করি, হালাল খাই, হারাম থেকে বাঁচি। আজকে যে কথাগুলো আমরা শুনলাম, আমল করার আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ তৌফিক দিন। সবাই আমরা ইসলামের বিধি মানি।